আপনারা কি জানেন ভারতের বাইরে একমাত্র স্বীকৃত আদ্যাপীঠ মন্দিরটি রয়েছে বাংলাদেশে? এই ধরনের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরো পবিত্র স্থান আপনাদের সামনে তুলে ধরতে পারি। আদ্যাপীঠ কলকাতার সঙ্গে যোগাযোগ করে এখানে প্রতিষ্ঠা করা হয় তিনটি অলৌকিক মূর্তি। নিচে রামকৃষ্ণ, মাঝে আদ্যামা আর উপরে রাধাকৃষ্ণ। এই মন্দির শুধু পূজার জন্য নয়, বরং মানব সেবার এক জীবন্ত ক্ষেত্র, যেখানে চলে বিনামূল্যে চিকিৎসা, দান, ধর্মীয় শিক্ষা আর সেবাকর্ম। ভারতের বাইরে একমাত্র স্বীকৃত আদ্যাপীঠ হিসেবে রাউজানের এই মন্দির আজও ধারণ করে আছে অন্নদা ঠাকুরের আধ্যাত্মিক দৃষ্টি ও প্রেম ভক্তির অনন্য ধারা। চোখে পড়বে দুইটি সুন্দর সরোবর, যার শান্ত জলরাশি যেন মন ছুঁয়ে যায়। পথের দুই পাশে সারি সারি বাহারি গাছ, পাখির ডাক আর হালকা বাতাস মিলে হয় যেন প্রকৃতিও এখানে থেমে গেছে কিছু সময়ের জন্য মায়ের আগমনের অপেক্ষায়। এটি হচ্ছে রাউজান আদ্যাপীঠ মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার, যে পার হতে হাতের বাম পাশে চোখে পড়ে একটি শিব মন্দির, নীরব, শান্ত ও গভীর আধ্যাত্মিকতায় ভরা। পরে আদ্যাপীঠের সঙ্গে একীভূত হয়। প্রতিদিন এখানে শিবলিঙ্গের আরতি ও পূজা হয় নিয়মিত, আর ঠিক যেন পুরো মন্দির চত্বরে এক পবিত্র ভারসাম্য তৈরি করে, যেখানে শক্তির সঙ্গে শিবতত্ত্ব মিলেমিশে যায় এক নিরবধি ধারায়। দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গের পাশে শ্রদ্ধা ভরে বসে আছেন নন্দী মহারাজ, ভক্তি ভরে চেয়ে আছেন প্রভুর দিকে। আরেক পাশে স্থাপন করা হয়েছে শিবের শক্তির প্রতীক ত্রিশূল। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আদ্যাপীঠের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটি আদ্যাপীঠের একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র গৃহে প্রবেশ করে চোখে পড়বে শুধু একটি বা দুইটি নয়, এখানে রয়েছে একাধিক ঠাকুরের বিগ্রহ। মনে হচ্ছিল যেন এটি একটি মহামঙ্গলময় দেবলোক, যেখানে ভগবান রাধাকৃষ্ণ, শ্রী জগন্নাথ, মহাদেব ও আরো অনেক দেবতা একত্রে অবস্থান করছেন আমাদের আশীর্বাদ দিতে। সে মুহূর্তে যেন হৃদয় ভরে উঠল এক অপরিমেয় প্রশান্তি ও ভক্তিভাব। এবার সাধারণত দেখা যায় ভারতের কলকাতার আদ্যাপীঠে, আর সেই একই মহাশক্তির রূপ আজ আমরা দর্শন করব বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের পবিত্র মাটিতে। রাউজানের কয়েকজন গৃহস্থ ভক্ত ভারতের আদ্যাপীঠ দর্শন করে ফিরে এসে এই ধরনের একটি পবিত্র শক্তিপীঠ স্থাপনের প্রতিজ্ঞা করেন। পরে 1964 সালে স্থানীয় ধর্মানুরাগী ও মহাত্মা ব্যক্তি শ্রী যোগেন্দ্র ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়। তার স্বপ্ন ছিল আদ্যা শক্তিকে বাংলাদেশেও সমান শ্রদ্ধা, ভালোবাসা ও আরাধনার মাধ্যমে প্রতিষ্ঠা করা। এইভাবে তিলে তিলে গড়ে ওঠে রাউজান আদ্যাপীঠ, যেখানে কেবল আদ্যামাই নন, শিব, রাধাকৃষ্ণ, হনুমানজি এবং আরো অনেক দেবতার পূজার মাধ্যমে এক মহা সমন্বয়ের আধ্যাত্মিক কেন্দ্র রচিত হয়। মন্দিরাঙ্গিনার চারপাশে ঘুরে দেখতে দেখতে চলুন আমরা এইবার জানি সেই মহান সাধক শ্রী শ্রী অন্নদা ঠাকুর সম্পর্কে, যার নাম অনেকে শুনেছেন, কিন্তু তার জীবনের অলৌকিক কাহিনী অনেকেরই অজানা। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের জন্ম হয় 1891 সালের 12 অক্টোবর চট্টগ্রামের রাউজান উপজেলার এক ভক্তি শ্রদ্ধাশালী ব্রাহ্মণ পরিবারে। শৈশব থেকেই তার মাঝে ছিল গভীর আধ্যাত্মিক টান। পরবর্তী জীবনে তিনি কলকাতায় গিয়ে কবিরাজি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিখতে থাকেন। তখন থেকেই তার জীবনে শুরু হয় অলৌকিক অভিজ্ঞতা। নিয়মিত স্বপ্নাদেশ পেতে থাকেন শ্রী রামকৃষ্ণ মায়ের মূর্তি, যা বিজয়া দশমীর রাতে স্বপ্নাদেশ অনুযায়ী গঙ্গায় বিসর্জন দিলেও তার আগে তিনি সেই মূর্তির ছবি তুলে রাখেন। তারপর জীবনের সবকিছু ছেড়ে দিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেন আদ্যামায়ের সেবায়। 1921 সালের 14 জানুয়ারি গঙ্গার তীরে কলকাতার কাশীপুরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী আদ্যাপীঠ। শুধু পূজার কেন্দ্র নয়, এই আশ্রম গড়ে ওঠে মানব সেবার আদর্শ নিয়ে। গরিবদের চিকিৎসা, অনাথ শিশুদের আশ্রয়, নারীদের শিক্ষা ও সুরক্ষা, মানবিক উত্তরাধিকার, যা আজও কোটি ভক্তের হৃদয়ে জীবন্ত। এই জায়গাটি হচ্ছে আদ্যাপীঠের অন্তর্গত অনাথ আশ্রম। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে একদল অনাথ শিশু, যারা খেলা করছিল, কিন্তু তাদের চোখে মুখে ছিল অপার শান্তি আর ভক্তিভাব। এই মুহূর্তটি ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া এক গা শিউরে ওঠার মতো অনুভূতি। কিছুটা সময় তাদের সঙ্গে কাটিয়ে আমি আশ্রমের পাশে থাকা পাঠাগারে প্রবেশ করি, যেখানে এই শিশুরা তাদের পাঠ্য বই, ধর্মীয় গ্রন্থ আর নানা শিক্ষামূলক বইয়ের সঙ্গে সময় কাটায়। এই পাঠাগার শুধু জ্ঞান চর্চার জায়গা নয়, এটি যেন তাদের আশার এক দীপ্ত আলো। এটি মন্দির নয়, এটি এক আধ্যাত্মিক শক্তি কেন্দ্র, যেখানে ভক্তি, সেবা এবং জয় মা আদ্যা, জয় মহাশক্তি।